সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম এবার পরিবর্তন হতে চলেছে। নাম হতে চলেছে গোপাল মুখার্জির নামে। ঐতিহাসিক এক সিদ্ধান্ত কলকাতা পুরসভার পশ্চিমবঙ্গ দিবসের। গোপাল মুখার্জির মতন বাঙালি ব্যক্তিত্ব যিনি এই জয় হিন্দ, বন্দে মাতরম সকলকে। আমি বুঝতে পারছি না আমাদের এই বর্তমান বিজেপি সরকারকে কতটা ধন্যবাদ দেওয়া উচিত। প্রথমত সরকারি চাকরির বয়স বাড়িয়ে দিল, তারপরে এখন আজকে পশ্চিমবঙ্গ সরকারের বাজেট প্রকাশ করা হলো। সেই বাজেটে বলা হলো প্রায় 1 লক্ষ সরকারি চাকরির ভ্যাকেন্সি বেরোচ্ছে এবং ডিএ বাড়ানো হলো। এছাড়া অনেক রকম সুবিধা দেওয়া হলো। তারা তো আশা করি আপনারা সকলেই খুশি। এবং তার সাথে সাথে নতুন একটা প্রকল্প ঘোষণা করা হচ্ছে কালকেই, যে সোহরাওয়ার্দী রোডের নাম চেঞ্জ করে আমাদের হিন্দুদের যে নেতা ছিল, যে আমাদেরকে গ্রেট ক্যালকাটা কিলিং যখন হয় 1946 সালে, বলে রাখি সোহরাওয়ার্দী রোডের নাম চেঞ্জ করে গোপাল মুখার্জি রোড রাখা হয়েছে। আপনারা সবাই ভাববেন গোপাল মুখার্জিটাকে সোহরাওয়ার্দী রোড, সেই যে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং নামে একটা বড় দাঙ্গা হয়, তখন প্রায় হাজার হাজার মুসলমান মেয়েরা হিন্দুদেরকে ঘর থেকে তুলে নিয়ে যায়, হিন্দু মহিলাদেরকে নির্যাতন করে, রেপ করে দেয়, তাদের মৃতদেহটাকে ঝুলিয়ে রেখে দেয় শুধু। এবং তারা সব মুসলিম লীগ পার্টির স্লোগান ছিল লড়কে লেঙ্গে পাকিস্তান। সেই সময় তাদেরকে নেতৃত্ব দিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী। সে প্রত্যেকটা পুলিশ থানায় বলে দিয়েছিল যেন হিন্দুকে বাঁচাতে কোনো পুলিশ না আসে। সেই মুহূর্তে গোপাল মুখার্জি নামে একজন ব্রাহ্মণ লোক, যাকে আমরা গোপাল পাঠা বলে চিনি, সেই হিন্দু লোকটা তলোয়ার নিয়ে বেরিয়ে অনেক হিন্দুদের প্রাণ বাঁচায়। সেই সময় সেই গোপাল মুখোপাধ্যায় লোকটা যদি সেই সময় আমাদের না হতো, আজকে হয়তো পশ্চিমবঙ্গ পাকিস্তানে থাকতো। তাই আমাদের এই সরকারের প্রতি গর্ব করা উচিত, যে সরকার এসে যে যোগ্য নেতা দিয়েছে, যে লোকটা আমাদের জন্য লড়ে আমাদেরকে বাঁচালো, আমাদের অস্তিত্ব রক্ষা করলো, সেই লোকটার নামে আজকে রোড স্থাপিত হয়েছে। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। জয় হিন্দ।